আছেন? তো আমি আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় চলে এসেছি। তো আমি আজকে এসেছি মা বগলামুখী মায়ের মন্দিরে। আর সেই মন্দিরটি কোথায় অবস্থিত আর কিভাবে আসতে হবে, সেখানে কিভাবে পুজো হয়, মা কিভাবে থাকেন, তার কি মহিমা, সমস্তটা কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। তবে ভিডিওটার মধ্যে কিন্তু সমস্তটা কিছু থাকবে, ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। মায়ের কি মহিমা সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। আর একটা জিনিস জানেন তো, বা বগলামুখী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মন্দির আছে। তো আমাদের এখানে যেখানে রয়েছে আমি সেখানে এসেছি, তো সেটা কোথায় সেটা কিন্তু ভিডিওর মধ্যেই বলে দেবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলুন। তো আপনারা দমদমে এসে নামবেন, দমদম থেকে নেমে নাগের বাজার দিকে যাবেন। সেখানে দেখবেন যে ওখান থেকে অটো পাওয়া যাবে। অটোতে গিয়ে বলতে হবে মতিঝিল যাব। মতিঝিলে গিয়ে কিন্তু ওই যে সোজা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আপনারা অটোগুলো পেয়ে যাবেন। এবার আমি এখান থেকে মতিঝিলের অটোতে উঠে পড়লাম। নাগের বাজারের দিকে যাচ্ছে এই অটোগুলো। আর এই অটোতে উঠে পুরো মতিঝিল মোড়ের কাছে নামিয়ে দেবে। ভাড়া নেবে মাত্র 10 টাকা। আর 10 টাকায় আপনাদের বেশি টাকা অটো নয়, মাত্র 3 থেকে 4 মিনিটের মতো লাগবে অটোতে। ওখানে গিয়ে আপনারা পৌঁছে যাবেন। এই মতিঝিলের দিকে নামালো, এই মতিঝিলে এসে নেমেছি। এবার এখান থেকে দেখুন ঘুরে গেলে পরে রাস্তা যেদিকে নামাবে তার উল্টো দিকেই রয়েছে দেখবেন বাসন্তী সুইট বলে একটি মিষ্টির দোকান আছে। তার পাশ থেকেই কিন্তু একটি রাস্তা ঢুকে গেছে, গলি ঢুকে গেছে। সেই গলির ভেতর দিয়ে সোজা চলে গেলে পরেই কিন্তু আমরা বগলা মায়ের মন্দিরে চলে যাব। আর তার পাশে আছে কিন্তু একটি স্কুল হচ্ছে গার্লস স্কুল। তো রাস্তাটা ক্রস করে আমরা কিন্তু ওপারে চলে যাব। এই দেখুন বাসন্তী সুইটসের পাশ থেকে এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা কিন্তু এগিয়ে যাব। এই সেই বগলা মায়ের মন্দির, এই মায়ের মন্দির। মন্দিরের গেট এখনো খোলেনি, আমি সব ওনাদের ভেতর থেকে সব শুনবো। খুলুক, আমি তো এসছি চারিপাশটা দেখিনি। মন্দিরটা কিন্তু জানেন তো পুরো দেখুন, এই যে 5টা গম্বুজ মানে মাথার উপরে না 5টা রয়েছে দেখুন, এরকম তো 5 পতাকা দিয়া চারিদিকে ঘোরানো, মাথায় কিন্তু এরকম এই রয়েছে মন্দিরটা। এই মন্দিরের চারপাশটা, পেছন দিকটা। এবার আমি মন্দিরে এসে পৌঁছে গেছি।
সকাল সকাল এখানে সবাই পুজো দিতেও চলে এসছে, বাবার মাথায় জল ঢালছে। এবার আপনাদেরকে দর্শন করাই মা বগলামুখীর। এই হচ্ছেন সেই মা বগলামুখী। জয় মা। আর মা কিন্তু এখানে হলুদ মানে হলুদ কাপড়েই থাকেন। দেখুন মায়ের হাতে রয়েছে একটি গদা, আর ডান হাতে রয়েছে গদা, বাঁ হাতেরটা আমি দেখতে পাচ্ছি না, ঠাকুরমশাই আসলে পরে আমি জিজ্ঞেস করব। দেখুন এই রয়েছেন মায়ের আর পাশে কিন্তু আরও অনেক ঠাকুর কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা মনে হয় শীতলা ঠাকুর রয়েছে, মনসা ঠাকুর রয়েছে, ছোটো ছোটো অনেক রকমের ঠাকুর কিন্তু রয়েছেন। আর এখানে কিন্তু নিচে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মায়ের ঘট। পাশে রয়েছেন শিব পার্বতী। তো এই বগলামুখী মায়ের সম্বন্ধে তো অনেক কিছু শুনছি এখন আমরা। তো এই মানে এই যে মা, এই মায়ের মাথার উপরে ওইটা যে কি, ওটা কি সোনার নাকি? মাথায় যে এই যে ইয়েটা রয়েছে, এই ঝালরটা, এটা সোনার রয়েছে। এই মা এখানে কিভাবে হলো, মানে উৎপত্তিটা কি করে হলো? এই মায়ের পুজো এখানে কেন কিভাবে হয় একটু যদি বলেন। এখানে আগে বন জঙ্গলে ভর্তি ছিল, আচ্ছা, বন ছিল। রাধিকা প্রসাদ সান্যাল এখান থেকে মাকে স্থাপিত করেন। মা এই নিচ থেকে উঠেছিলেন। আচ্ছা, রাধিকা প্রসাদ সান্যালকে সফলতায় দেবী নিবাসে বগলা মন্দির তৈরি করেন। তারপরে এখান থেকে মাকে স্থাপিত করে রাধিকা প্রসাদ সান্যাল। সেই থেকে দেবী নিবাস নামে বগলা মন্দির পরিচিত। এখানে প্রতিদিন এখানে পুজো করতেন জ্ঞানের লাইরি প্রথমে, তারপরে পুজো করতেন জিতেন ভট্টাচার্য, তারপরে পুজো করতেন মীনাকান্তি ভট্টাচার্য। উনি 2 বছর অন্তত দেহ রেখেছেন। এটা সকালের পাঠ। রাত্রে পুজো করেন বিমল কান্তি ভট্টাচার্য। সকালে এখন পুজো করে সঞ্জীব চক্রবর্তী, সায়ন ভট্টাচার্য। আচ্ছা। মার বাল্যভোগ হয় 9টার সময়, সকালে বাল্যভোগ দেওয়া হয় 9টা, 8:30 থেকে 9টায় মন্দির খোলা হয়। তারপরে মার দুপুরে অন্নভোগ হয়। রাত্রে আবার বৈকালি দেয় বিমল ভট্টাচার্য। বৈকালি দেওয়ার পরে মার বাল্যভোগ আরতি হয়। আচ্ছা। মা হচ্ছে বগলামুখী, শত্রু দমনকারী, অষ্টমে বগলা। দশক বিদ্যার মধ্যে একজন হচ্ছে বগলামুখী। এই মায়ের তো মন্দির মনে হয় না আমাদের এইখানে আর কোথাও, খুবই কম আছেন। তো এটাও শুনেছি যে এই মায়ের কাছে যে কোনো কিছু মানত করলে পরে নাকি মানত পূর্ণ হয়, সমস্ত কিছু পূর্ণ হয়। তো এটা ভীষণভাবে এখন হচ্ছে। তো আমিও চাইছি যে এটা দেখে মানুষ আরও জানতে পারুক। আর এটা রয়েছে কোথায় সেটা একটু বলে দেন। মন্দিরটা দমদমে নেবে, ওখান থেকে অটো করে এসে বলতে হবে মতিঝিল নামো, মতিঝিল টপিস। মতিঝিলের উল্টো দিকে বাসন্তী মিষ্টি দোকানে গা থেকে আসলেই বগলা মন্দির পাবেন। আর এই মায়ের বাৎসরিক উৎসব হয় কখন? 29শে বৈশাখ 13ই মে। 29শে বৈশাখ 13ই মে মায়ের হয় প্রতিষ্ঠা দিবস। আচ্ছা। মা কি এরকম হলুদ কাপড়েই থাকেন? হ্যাঁ, মা হলুদ কাপড়েই থাকে। মায়ের এখানে মায়ের কিছু মহিমা কিছু যদি বলেন, যে কিছু অলৌকিক কিছু কাহিনী বা যদি আপনারা তো এখানে থাকেন, আপনারা নিশ্চয়ই মায়ের অলৌকিক কাহিনী। আমি এটাও শুনেছি, এখানে আমি সকাল থেকে এসেছি, তো এসে দেখছি প্রত্যেক ভক্তরা মানে বুঝতে পারছি যে মায়ের প্রতি যে কতটা তাদের ভক্তি, সেটা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তারা সাইকেল থামিয়ে, গাড়ি থামিয়ে মাকে প্রণাম করে তবে তারা বেরোচ্ছে, মানে এতটাই করে রয়েছে। আবার এখানে শুনতেও পাচ্ছি যে এখানকার মানুষে মানে যে কোনো কিছু, যাদের বাচ্চা হচ্ছে না বা যাদের
যাদের বিয়ে হয় না, মামলা মকদ্দমা এগুলোর জন্য তো মায়ের কাছে মানত করলে তার সেটা হবেই হবে, মানে এতটা। আসলে বগলামুখী শত্রু দমনকারী। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, যে যেই মনস্কামনা জানিয়ে আর্জি করবে তার মনস্কামনা পূর্ণই হবে। তো আপনারা বুঝতে পারছেন এই যে রয়েছে মা বগলামুখী, দেখুন এরকম মায়ের মুক্তিটাও কিন্তু একটু কেমন দেখেছেন রয়েছে, মা একটা সাইডে কিন্তু এরকম বেঁকে রয়েছে। মা গদা দিয়ে প্রহার করছিল, অসুরকে দমন করছিল, তার জন্য মার মুক্তি একটু ব্যথা। আচ্ছা, এটা কোথায়, মানে এই মুক্তিটাকে কোথায় পেয়েছে? মা নিচ থেকে উঠেছে। এই মাটির নিচ থেকে উঠেছে, মানে মাটির স্বপ্নাদেশে পেয়েছেন, মাটির নিচ থেকে এখানে উঠেছে আর এখানে স্থাপিত হয়েছেন। এটা তো মনে হয় ছোটো মন্দিরটাই ছিল, মন্দিরটা করা হয়েছে, আবার পরে সেটাকে আরও বাড়ানো হয়েছে। বাইরে দেখলাম সব লেখা রয়েছে, কিন্তু মায়ের ইয়েটা ছোটোই ছিল। আর এইটা মন্দিরটা কিন্তু, এই ঠাকুরটা কিন্তু মায়ের মাটির তলা থেকে কিন্তু উঠেছে। তো এই যে রয়েছে ঘরটা, এটা কি বছরে ইয়ে করা হয় যখন বাৎসরিক? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময় হয় সব রকমের পুজো। আমি তো দেখতে পাচ্ছি এখানে শীতলা মন্দির, শীতলা পুজো হয়, সমস্ত পুজোই বোধ হয়, মনসা পুজো, সমস্ত কিছু পুজোই হয়, সব এখানেই হয়। তো তো এতটা সুন্দর, এতটা মহিমা, এতটা আমরা কিন্তু জানাই ছিল না যে এখানে এরকমভাবে কিন্তু মা বগলামুখী রয়েছে। তো আপনারা যারা বগলামুখী মায়ের দর্শন করতে চান এবং তার আশীর্বাদ নিতে চান, আমি তো বলবো দিদি যে ঠিকানা বললো সেই ঠিকানায় আপনারা কিন্তু চলে আসবেন। আমিও অ্যাড্রেস বলে দেবো, আমার ভিডিওর মধ্যে থাকবে। আরও কিছু আমি একটু জেনে নিই। আপনার সঙ্গে কখনো কোনো সময় মায়ের কোনো, মানে বললেও আমার এখন মায়ের মন্দিরে বসে রয়েছি, গায়ের লোম যেন খাড়া দিচ্ছে, মা মাগো। তো আপনার সঙ্গে কখনো এরকম কিছু ঘটেছে? হ্যাঁ ঘটেছে বলতে, আমি বেশ কিছুদিন আগে আমি খুব অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে আমি মাস দেড়েক আমি আসতে পারিনি। হঠাৎ আমি মন্দিরে এসছি, পরে দেখছি মার জন্য একটা নুপুরের আওয়াজ পাচ্ছি। আচ্ছা, এইবার আমি মনে করছি রাস্তার দিকেও হেঁটে যাচ্ছে, আমি না মনে হচ্ছে মন্দিরের ভেতরে মা নুপুর পরে হাঁটছে। তারপরে একবার এরকম হয়েছে যে ঠাকুরমশাই পুজো করছে, আমরা ঠাকুরমশাইয়ের পেছনে বসে আছি, মনে হচ্ছে যে মা যেন আসন থেকে নেমে আসছে, এরকম একটা ভাব হচ্ছে। মা ঠাকুরমশাই যখন এরকমভাবে অর্ঘ্যটা দিল, তখন মনে হলো যে মা যেন নেমে আসছে। মানে আবার মা ঠাকুরমশাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন, এরকমও তো অনেক কিছু রয়েছে না? মানে এরকম অনেক কিছু কাহিনী শুনেছি এখানকার রয়েছে, মানে আমি বিশ্বাস করবেন না, আপনারা বুঝতে পারবেন না। আমি এখানটা বসে রয়েছি, আমার জন্য গা হাত পা পুরো ভার হয়ে যাচ্ছে। মানে মায়ের যে কি মহিমা, মানে আমার ভিতর থেকেই যেন একটা ভক্তি এসে যাচ্ছে, যে আমি তো সবাইকে বলবো একবার হলেও মা বগলামুখীর মন্দিরে আপনারা আসুন, একবার ঘুরে যান। তো আমার পাশে কিন্তু কিছু এখানকার স্থানীয় লোকেরা পুজো দিতে এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আর যার সঙ্গে কথা বললাম সে কিন্তু, উনি হচ্ছেন এখানকারই সমস্ত কিছু কাজকর্ম, সমস্ত কিছু কিন্তু মায়ের এখানেই করে, উনি এখানেই থাকেন। তো দেখুন এনারা কিন্তু এখানে এসছেন পুজো দেওয়ার জন্যে, সকালবেলায় চলে এসছেন। তো আপনারা কি মাঝে মধ্যেই এখানে পুজো দিতে আসেন না? মায়ের যে মহিমা এগুলো তো আপনারা আছে, আর আপনাদেরও আত্মীয় স্বজন সবাইকে বলেন, মানে সমস্তটাই এটা মানে এতটা কারণ আমি নিজে উপলব্ধি করতে পারছি, আমি বুঝতে পারছি এখানটায় একটা কেউ মানে গা হাত পা একটা ভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা মানে সত্যি সত্যি একটা যেন মায়ের একটা যেন মহিমা আমি বুঝতে পারছি। আমিও মায়ের কাছে একটা কোনো না কোনো কিছুভাবে মানত করব, সবাইকে চাইবো যে যারা আসতে না পারলেও যেন ওই ভিডিওর মাধ্যম থেকে তারাও যেন মায়ের কাছে কিছু করে কামনা করুক। সবার কিন্তু এখানে সব মনস্কামনা পূর্ণ হয়। তো আপনারা কিন্তু দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বুঝতে পাচ্ছেন আমার দেখুন গা হাত পা কীরকম ভার হয়ে যাচ্ছে, এতটাই মানে কি বলবো, আমি মন্দিরের ভেতর বসে রয়েছি, মানে বলে বোঝাতে পারবো না, মানে কি বলবো, আপনাদেরকে আসতে হবে তার জন্যে।
আমি যখন মায়ের ভিডিও করছিলাম এক মনে ভিডিওটা বন্ধ করে আমরা কিন্তু মানে মায়ের দিকে বসেছিলাম, কিন্তু হঠাৎ একটা অলৌকিক মতন হলো। মানে আমরা এই যে আরও কিছু মানুষ বসে রয়েছে, সবাই কিন্তু বসে মায়ের একের সঙ্গে মায়ের নাম স্মরণ করছি, চুপচাপ বসে যে যার মনস্কামনা করছি। মানে আপনারাও যে আসলে সেটা হবে। হঠাৎ করে বিশ্বাস করবেন না, আমি চোখের সামনে যে এইভাবে দেখবো আমি কখনো ভাবতে পারিনি। এই যে ঘরটা দেখছেন, এই ঘটের উপর থেকে এই ফুলগুলো কিন্তু সব আমাদের সামনে এরকম হুমড়ি খেয়ে পড়লো। মানে আমরা নমস্কার করছি, মায়ের দিকে পুরো নিস্তব্ধ হয়ে ধ্যান করছি। মানে আমি বলছি, আমি বলতে পারছি না, মানে আমার যেন চোখ দিয়ে জল চলে আসছে। মায়ের যে এত মহিমা, এটা আমি না আসলে পরে হয়তো আমি বুঝতে পারতাম না। সত্যি আমি মানে অলৌকিক একটা জিনিস আমি আজকে চোখের সামনে আমি এটা দেখতে পেলাম। শুধু শুনেছি, আজকের এই কাকিমার কাছ থেকে শুনলাম, কিন্তু আমি যে চোখের সামনে যেটা দেখলাম সেটাকে আমি অবিশ্বাস করতে পারছি না। মানে চোখের সামনে এভাবে যে আমরা একান্ত এভাবে আমরা মায়ের ধ্যান করছি, মায়ের কথা চিন্তা করছি, মায়ের কাছে নিজেদের মনের সুখ দুঃখের সমস্ত কিছু বলছি, হঠাৎ করে এই ঘর থেকে কিন্তু এই ফুলগুলো হুড়মুড় করে এসে কিন্তু পড়লো। আমরা নমস্কার করছিলাম, তখন কিন্তু এটা পড়লো। এবার বুঝতে পারছেন মায়ের কতটা মহিমা। আমি যখন মায়ের ভিডিও করছিলাম এক মনে ভিডিওটা বন্ধ করে আমরা কিন্তু মানে মায়ের দিকে বসেছিলাম, কিন্তু হঠাৎ একটা অলৌকিক মতন হলো। মানে আমরা এই যে আরও কিছু মানুষ বসে রয়েছে, সবাই কিন্তু বসে মায়ের একের সঙ্গে মায়ের নাম স্মরণ করছি, চুপচাপ বসে যে যার মনস্কামনা করছি। মানে আপনারাও যে আসলে সেটা হবে। হঠাৎ করে বিশ্বাস করবেন না, আমি চোখের সামনে যে এইভাবে দেখবো আমি কখনো ভাবতে পারিনি। এই যে ঘরটা দেখছেন, এই ঘটের উপর থেকে এই ফুলগুলো কিন্তু সব আমাদের সামনে এরকম হুমড়ি খেয়ে পড়লো। মানে আমরা নমস্কার করছি, মায়ের দিকে পুরো নিস্তব্ধ হয়ে ধ্যান করছি। মানে আমি বলছি, আমি বলতে পারছি না, মানে আমার যেন চোখ দিয়ে জল চলে আসছে। মায়ের যে এত মহিমা, এটা আমি না আসলে পরে হয়তো আমি বুঝতে পারতাম না। সত্যি আমি মানে অলৌকিক একটা জিনিস আমি আজকে চোখের সামনে আমি এটা দেখতে পেলাম। শুধু শুনেছি, আজকের এই কাকিমার কাছ থেকে শুনলাম, কিন্তু আমি যে চোখের সামনে যেটা দেখলাম সেটাকে আমি অবিশ্বাস করতে পারছি না। মানে চোখের সামনে এভাবে যে আমরা একান্ত এভাবে আমরা মায়ের ধ্যান করছি, মায়ের কথা চিন্তা করছি, মায়ের কাছে নিজেদের মনের সুখ দুঃখের সমস্ত কিছু বলছি, হঠাৎ করে এই ঘর থেকে কিন্তু এই ফুলগুলো হুড়মুড় করে এসে কিন্তু পড়লো। আমরা নমস্কার করছিলাম, তখন কিন্তু এটা পড়লো। এবার বুঝতে পারছেন মায়ের কতটা মহিমা। তো দেখুন, এক দিদিভাইও ঢুকলেন। আপনি কি এখানে রেগুলারই আসেন? আমার বাড়ির সামনে। আচ্ছা, মানে কোনো কাজ করতে গেলে কোনো কিছু হলে মাকে জানিয়েই তবেই গিয়ে ইয়ে করে দেন। এখানে যে আছে মালাদি, হ্যাঁ, খুব উপকার পাবে। আর এটি হচ্ছে মায়ের ভোগের ঘর। এখানে মায়ের ভোগ তৈরি হয়। তো আপনারাই ভোগ টোগ সব তৈরি করেন নাকি? আচ্ছা, ওই দিদি আপনারা সবাই মিলেমিশে এইগুলো মায়ের ভোগ হয়। এই পুজোটা মানে ভোগটা কখন দেয়া হয় মাকে? 1টার সময় দেয়া হয়। আচ্ছা, 1টার সময় দেয়া হয়। এখন সব ভোগের কাটাকুটি হচ্ছে। এখন ভোগের সব কিছু হচ্ছে। তো চলুন আমি একটা দিদির কাছ থেকে এইখানে মন্দিরের সম্বন্ধে সব কিছু জেনে নিই। আচ্ছা দিদি, মানে এখানে যদি তোমার কেউ যদি দূর থেকে আসে মায়ের ভোগ খেতে চায়, সেটা কি করে পাবে? সেটা কি করে পাবে? ফোনে যোগাযোগ করবে, আমরা অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। আচ্ছা, সেটা কখন বলতে হবে? আগের দিন বলতে হবে? আচ্ছা, আগের দিন বলে দিতে হবে, তাহলে মায়ের ভোগটা তাহলে তারা এখানে এসে পেতে পারে। আর এখন যে মায়ের ভোগটা হচ্ছে সেটা পুজোর পরে যারা আসবে তাদেরকে এমনি প্রসাদ হিসাবে দেওয়া হবে। আর যদি কেউ দূর থেকে এসে যদি আপনারা খেতে চান প্রসাদ, তাহলে কিন্তু আপনাদেরকে এখানে আমি যে যোগাযোগের নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আগের দিন ফোন করে দেবেন, মায়ের কাছে এসে আপনারা কিন্তু প্রসাদও পেয়ে যাবেন। কেননা না বলে রাখলে পরে তারাও তো অ্যারেঞ্জমেন্টটা কী করে করবে। আর এখানে কিন্তু শনি মঙ্গলবারটা ভীষণভাবে জাগ্রতভাবে পুজো হয়। তো আমি আপনাদেরকে নাম্বারটা দেখাচ্ছি, দেখে নিন। তো এই দেখুন নাম্বারগুলো, এই যে রয়েছে, মন্দির কখন খোলে,
প্রতিদিন মন্দির খোলার সময় সকাল 9টা থেকে দুপুর 3টের মধ্যে, পুজোর সময় বেলা 12টা দুপুর, মন্দিরের সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা 7টায় থেকে 9টার ভেতরে। মন্দিরে প্রতিদিনই সুব্যবস্থা আছে, ভোগ নিবেদনের সময় 1:30টার সময়। এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলো কিন্তু আপনারা যোগাযোগ করে রাখবেন। ভোগের জন্য মালা চক্রবর্তীর সাথে যোগাযোগ করুন। এই যে আমি কথা বললাম, ইনি ছিলেন মালাদি। এই নাম্বারটা হচ্ছে মালাদির নাম্বার, আপনারা ভালো করে দেখে নিন। এই নাম্বারটায় কিন্তু আপনারা আগের দিন ফোন করে দেবেন, তারা কিন্তু আপনাদের খাবারের ব্যবস্থা করে রাখবে। তো আপনারা দূর থেকে আসলে পরে কিন্তু এখানে মানে যোগাযোগ করে নেবেন, যদি এখানে আপনারা খাবার খেতে চান, ভোগ খেতে চান, তো মায়ের প্রসাদ গ্রহণ করতে চান, তো তবে এখানেই করবেন। আর যদি মনে করেন যে না পুজো দিয়ে চলে যাবেন, তাহলে আলাদা কথা। যদি যোগাযোগ করতে চান তাহলে কিন্তু এখানেই করবেন। আর 29শে বৈশাখ এখানে কিন্তু মায়ের বাৎসরিক পুজো হয়। তো আপনারা সবই দেখতে পাচ্ছেন, বেলা 12টার সময় পুজো হবে। আর তার আগে কিন্তু মন্দির এই যে টাইমে দেখিয়ে দিলাম সমস্তটাই খুলে যায়। সবথেকে বড় আশ্চর্য আপনাদেরকে তো বললাম, এই যে মায়ের ফুল, আমি বলছি আমার জন্য বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে জল চলে আসছে। আমি নিজের চোখে এরকমভাবে যে ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি। তো এইভাবে মানে মায়ের যে মহিমা, যারাই আসছেন প্রত্যেকে বলছে আমরা ভালো মন্দ যা কিছু হয় আমরা কিন্তু মায়ের কাছে না জানিয়ে কোনো কিছু করি না। আর মায়ের কাছে কোনো কিছু চাইলে কোনো কিছু নাকি ফেরত যায় না, এতটাই জাগ্রত মা। তো আমি তো আপনাদেরকে বললাম, আমার তো ভক্তি লেগেছে। এবার আপনাদের সমস্তটাই বিয়েতে রইল, কিভাবে আসতে হবেন, কি করে করতে হবে, সমস্তটাই কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে রয়েছেন। আপনাদের যদি মনে হয় ভালো লাগছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আর ভিডিওটাকে আমি বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট দিন আবার আসছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর মন্দির থেকে বেরিয়ে এভাবে সবাই কিন্তু মোমবাতি, ধূপকাঠি এসব জায়গাতেই জ্বালায়। এমনকি বাইরেও কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরের বাইরেও এইভাবে মন্দিরে যে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য এখানে রয়েছে, বুঝতে পারছেন।